আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হাজির হয়ে গেছি রায়া এন্ড রাদোয়া চ্যানেল থেকে হেয়ার কেয়ার ব্লগ নিয়ে। হাজির হয়ে গিয়েছি আজকে তোমাদের জন্য হেয়ার কেয়ার ভিডিও নিয়ে। এই ধরনের পণ্য ব্যবহার করলে আমাদের মতো সুন্দর চুল পাবে। তো রাদু, তোমার চুলটা একটু সবাইকে দেখিয়ে দাও যে কেমন হয়েছে, বড় হয়েছে। তো আপনাদেরকে আমি অনেকগুলো টিপস দিয়েছি, আপনারা সেটা অনেকে অ্যাপ্লাই করেছেন চুলের ক্ষেত্রে। তো কিছু কিছু মানুষ সেটাতে ভালো রেসপন্স পেয়েছেন, আবার কেউ কেউ বলছেন যে তাদের চুলের কোনো পরিবর্তন হয়নি। তো দেখুন, সবার চুলে কিন্তু সব ধরনের প্রোডাক্ট যেমন শ্যুট করে না, তেমনি করে কিন্তু সব ধরনের রেমেডি অ্যাপ্লাই করলেও কাজ হবে যে তা কিন্তু নয়। তো সেই জন্যই আমি দেখিয়েছি যে সব তেল বা শ্যাম্পু এগুলো কিন্তু সব ব্র্যান্ড দেখা যায় সবার চুলে শ্যুট করতে চায় না। তো সেক্ষেত্রে আপনারা পণ্যটা একটু চেঞ্জ করে ব্যবহার করবেন, তাহলেই দেখা যাবে যে আপনাদের চুলে হয়তো বা সেটা শ্যুট করবে, চুলের পরিবর্তন আসবে। আজকের ভিডিওতে আমি বলে দেব আপনাদেরকে যে কোন সমস্যার জন্য আপনারা কি করতে পারেন। আর বর্তমানে দেখা গিয়েছে সব ভিডিওতে আপনারা একটা কমেন্ট বেশি করছেন, বাচ্চার চুলের গ্রোথ নেই। তো দেখুন, এটা হচ্ছে রাদু। তো আমি দেখিয়ে দেব রাদু যে এটা। তো রাদুর চুলটা ফার্স্টে থেকে যারা দেখেছেন, খেয়াল করেছেন, তারা অবশ্যই বলতে পারবেন যে তার চুলের গোছা কেমন ছিল। গোছা একদম ছিলই না, আর সেই তুলনায় কিন্তু মাশাআল্লাহ এখন অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, লেন্থও বেড়ে গিয়েছে। আর একটা ভিডিওতে আমি বলেছিলাম যে ছোটোবেলায় ওর চুলটা অনেক কাট দেওয়া হয়েছিল, তো সেই কারণে চুলের অগ্রভাগ এখনও সমান হয়নি। দেখা যাবে যে আরও 1-1.5 বছর লেগে যেতে পারে চুলের অগ্রভাগ সমান হওয়ার জন্য। আর রায়ার চুলটা তো আপনারা কন্টিনিউ সবসময় ভিডিওতে দেখেনি, ওর চুলেরও গ্রোথ রয়েছে ভালোই। তবে আমার কাছে মনে হয়েছে যে রায়ার চুলের চেয়ে রাদোয়ার চুলের গ্রোথ একটু কম, আর রায়ার চুলের গ্রোথটা একটু বেশি। তো দেখা যাবে যে সবার ক্ষেত্রে এই ধরনের গ্রোথের ব্যাপারে কম বেশি হতে পারে চুলের। অনেকের দেখা যায় যে হেয়ার গ্রোথ খুব ভালো থাকে, আবার অনেকের দেখা যায় যে হেয়ার গ্রোথ খুব কম থাকে। তো আমরা অনেক ক্ষেত্রে করি কি, দেখা যায় যে নামি দামি ব্র্যান্ডের প্রোডাক্টগুলো ব্যবহার করি, কিন্তু বাচ্চাদের বা বড়দের খাওয়া দাওয়ার ক্ষেত্রে মেনটেন করি না। তো এটাও কিন্তু একটা ব্যাপার হতে পারে আপনার চুল বড় হওয়ার ক্ষেত্রে, খাওয়া দাওয়ার ব্যাপারটা। তো আমি সবাইকে সাজেস্ট করব, যে সমস্ত আপুরা আমাকে কমেন্ট করছেন, আপু আমার বাচ্চার বয়স 3 বছর, আমি ওকে কিভাবে প্রপারলি কেয়ার করতে পারি, চুলের যত্ন নিতে পারি, অথবা আমার বাচ্চার বয়স 2 বছর, আমি কি করে ওর চুলের গ্রোথ বাড়াতে পারি, চুলকে লম্বা করতে পারি। তো সেসব আপুরা আমি এক কথাই বলবো যে আপনারা কোনো টেনশন করবেন না। বাচ্চাদের ক্ষেত্রে দেখা গিয়েছে আপনার একটা বাচ্চার চুল 2 বছরে যেমন গ্রোথ থাকবে, 3 বছরে কিন্তু তার চুলের গ্রোথ আরও বাড়বে, 4 বছরের ক্ষেত্রে আরও বাড়বে। আস্তে আস্তে সে বড় হতে থাকবে, তার চুলের গ্রোথ বাড়তে থাকবে। তো এটা কেন হয়ে থাকে? আমরা সবাই জানি যে আমাদের প্রতিটি চুলের একটি লোমকূপ বা ছিদ্র রয়েছে। তো আমরা অনেকেই বলি যে চুল যতবার ফেলে দিবেন ততবার আপনার চুলটা ঘন হবে, আরও বেশি চুল নতুনভাবে গজাবে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনার মাথার চুলের যদি দেখা যায় যে ছিদ্র বা লোমকূপ নাই থাকে, তাহলে চুল কোথা থেকে গজাবে? এটা আমরা অনেকে বুঝতে চাই না। তো সবার ক্ষেত্রে কিন্তু চুলের গোছা একরকম থাকে না। তবে বাচ্চাদের ক্ষেত্রে আমি বলবো, যে বাচ্চাদের বয়স বলেছেন যে 2 বছর 3 বছর, তাদের ক্ষেত্রে আপনারা কোনো টেনশন করবেন না। আপনারা প্রপারলি জাস্ট ওদের মাথায় চুল থাকুক আর না থাকুক, 1 দিন বা 2 দিন পর পর 1 ফোঁটা শ্যাম্পু দিয়ে তারপর মাথার যে স্কাল্পটা আছে এখানে ভালোভাবে একটু হালকাভাবে ঘষে তারপর চুলটাকে ধুয়ে দেবেন। শুধু পানি দিয়ে ধুয়ে দেবেন না। আমরা অনেকেই আছি বলি যে বাচ্চার মাথায় চুল নেই, কেন শ্যাম্পু অ্যাপ্লাই করব? না, আপনাদের শ্যাম্পু অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। আবার আপনারা বাচ্চার মাথায় অয়েল অ্যাপ্লাই করবেন শ্যাম্পু করার পূর্বে, আবার চাইলে শ্যাম্পু করার পরও অয়েল অ্যাপ্লাই করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আপনারা যে বাচ্চাগুলোর বয়স দেখা গিয়েছে যে 1 বছর 2 বছর 3 বছর, মানে 3 বছর পূর্ণ হয়নি, 2 বছর 8 মাস 9 মাস 10 মাস 11 মাস এরকম রয়েছে, তাদের ক্ষেত্রে বেবি প্রোডাক্ট, বেবি শ্যাম্পুগুলো ব্যবহার করবেন। তো আমি একটা বেবি প্রোডাক্ট রেখে দিয়েছিলাম ছোটোবেলায়, রায়াকেও এই বেবি প্রোডাক্টটা ব্যবহার করিয়েছি, রাদুকেও আমি এই বেবি প্রোডাক্টটাই ব্যবহার করেছি। তো এটা আমার ঘরে ছিল। দেখুন, এটা একটা ব্র্যান্ডের বেবি প্রোডাক্ট। এমন বিভিন্ন ব্র্যান্ড রয়েছে, আপনাদের বাচ্চার জন্য যেই ব্র্যান্ড আপনাদের বাচ্চার চুলে শ্যুট করছে, ত্বকে শ্যুট করছে, সেই ব্র্যান্ডটা কিনে নেবেন। আপনাদের বোঝানোর জন্য আমি এই ছোট্ট বেবি প্রোডাক্টের খালি বোতলটা দেখাচ্ছি। দেখুন, এটা বেবি প্রোডাক্ট। তো এই বেবি প্রোডাক্টগুলো ব্যবহার করবেন 2 বছর 10 মাস 11 মাস
অথবা 3 বছর হচ্ছে এরকম বাচ্চারা, যখন বাচ্চাটার বয়স 3 বছর পূর্ণ হয়ে যাবে, অর্থাৎ 3 বছর 1 মাস 2 মাস 3 মাস, তো সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে দেখা যাবে অ্যাজ ইউজুয়াল বড়দের প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারেন। তবে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, বাচ্চার চোখে যেন শ্যাম্পুটা না যায় আর চোখ যেন জ্বালাপোড়া না করে। তো আরেকটি কমন প্রশ্ন হচ্ছে, অনেকেই করছেন এই প্রশ্নটা, তা হলো আপু আমার বাবুর মাথায় তো চুল হচ্ছে না, চুল গজাচ্ছে না, লম্বা হচ্ছে না, আমি কি অলিভ অয়েলের রেমেডিটা অ্যাপ্লাই করতে পারবো কি না? বাজারে কিন্তু হচ্ছে বেবি অলিভ অয়েল রয়েছে, আপনার ওই 3 বছর পর্যন্ত বেবি প্রোডাক্টগুলো ব্যবহার করবেন, আর তারপর থেকে হচ্ছে অ্যাজ ইউজুয়াল প্রোডাক্ট। এখন আরেকটা ব্যাপার হলো, অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করে থাকেন যে আপু আপনি এতগুলো পণ্য দেখান, কোনটা ব্যবহার করব তা বুঝতে পারছি না। তো সংক্ষিপ্ত পরিসরে বলতে চাই, সবার চুলে সব ধরনের প্রোডাক্ট শ্যুট করে না। আর আমি সবসময় বলে থাকি আপনাদেরকে যে একটি ব্র্যান্ডের শ্যাম্পু 3 মাস ব্যবহার করার পর মাঝখানে 7 দিন অথবা 10 দিন গ্যাপ দেওয়া উচিত। গ্যাপ দিয়ে অন্য একটা ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করে দেন অ্যাজ ইউজুয়াল আপনি আগের ব্র্যান্ডের শ্যাম্পুটা ব্যবহার করতে পারেন। তেলের ক্ষেত্রেও তাই, দেখা যায় একদিন যদি কালো জিরা তেলটা অ্যাপ্লাই করি, পরের দিন শ্যাম্পু করানোর আগে নিম তেলটা অ্যাপ্লাই করতে পারি, আবার দেখা গেল পরের দিন শ্যাম্পু করার আগে অলিভ অয়েলটা অ্যাপ্লাই করতে পারি। এভাবে হচ্ছে মিক্সড করে আমরা পণ্যগুলো ব্যবহার করতে পারি। এখন পণ্যগুলো আপনাদেরকে আমি ক্লিয়ারলি দেখিয়ে দিচ্ছি। আর এই শীতকালে কিন্তু সবার চুলে একটাই প্রবলেম, তা হলো আপনার চুলে খুশকি বেশি আর হচ্ছে চুল পড়ার সমস্যা। তো যাদের চুলে খুশকি থাকবে, রাদুর চুলে কিন্তু একটা খুশকিও নেই, কিন্তু রায়ার চুলে কিন্তু আমি গত সপ্তাহে হচ্ছে অলিভ অয়েলের রেমেডিটা অ্যাপ্লাই করার পর অনেকটাই চলে গিয়েছে, এখন আবার হালকা হালকা দেখা দিচ্ছে। তো আমি আশাবাদী যে এই সপ্তাহে অ্যাপ্লাই করার পর আর থাকবে না খুশকিটা। তো এই খুশকির ব্যাপারে আপনাদের হচ্ছে অলিভ অয়েলের চেয়ে ভালো কাজ আর কোনো কিছু করে না। আপনারা এই অলিভ অয়েলটা চুলে অ্যাপ্লাই করে একদিন রেখে তারপর হচ্ছে টাওয়াল দিয়ে গরম পানির ভাপ নিয়ে নেবেন। টাওয়াল দিয়ে গরম পানির ভাপটা কিভাবে নেবেন, তাহলে আপনারা টাওয়ালটাকে গরম পানিতে ভিজিয়ে দেন হচ্ছে পুরো টাওয়াল দিয়ে হচ্ছে চুলটাকে মুড়িয়ে দেবেন, একদম তালু থেকে শুরু করে লেন্থ অবধি। তালুতে ভাপ লাগলে হচ্ছে আপনার খুশকি চলে যাবে, আর লেন্থে ভাপ লাগলে আপনার চুল সিল্কি ঝলমলে হবে। এত সিল্কি হবে, যারা আগে এই রেমেডিটা অ্যাপ্লাই করেননি তারা অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন। আর এই শীতে আমি সবচেয়ে বেশি অ্যাপ্লাই করছি হচ্ছে এই নিম তেলটা, আর সে সাথে হচ্ছে অলিভ অয়েল মাস্ট বি, আর হচ্ছে এই কালো জিরার তেলটা। দেখুন এই কালো জিরার তেলটা হচ্ছে আমাকে অনেকে রিভিউ দিয়েছেন, আপু আপনি যখন এই তেলটা তৈরি করবেন, হ্যাঁ অবশ্যই আমি এই তেলটুকু শেষ হয়ে গেলে আমি যখন নেক্সটে তেল তৈরি করতে যাব তখন আপনাদেরকে অবশ্যই ভিডিও করে দেখাবো। আর এই হেয়ার ফলটা মাঝে মাঝে ব্যবহার করা হচ্ছে, এখন কন্টিনিউ না, তবে গরমকালে হচ্ছে এই তেলটা আমি বেশি ব্যবহার করাই ওদের চুলে। তো দেখুন রাদু আর চুল কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আমি চেষ্টা করেছি আজকের ভিডিওতে আপনাদের মনে যে প্রশ্নগুলো আছে সেগুলো অ্যান্সার দেওয়ার জন্য। আর যাদের খুশকি রয়েছে, এই অলিভ অয়েল রেমেডিটা অ্যাপ্লাই করার পর কি করবেন, অলিভ অয়েল রেমেডিটা অ্যাপ্লাই করার পর আপনারা হচ্ছে এই যে ড্যান্ড্রাফ শ্যাম্পু যেটা রয়েছে, এই ড্যান্ড্রাফ শ্যাম্পু মাস্ট বি ব্যবহার করতে হবে যাদের খুশকির সমস্যা রয়েছে। আর খুশকির সমস্যা থাকা মানে আপনি যে কোনো কোম্পানির ড্যান্ড্রাফ শ্যাম্পু ব্যবহার করবেন। আর যাদের চুল পড়ার সমস্যা রয়েছে তারা হচ্ছে হেয়ার ফল শ্যাম্পুটা ব্যবহার করবেন। অনেকে বুঝেন না হেয়ার ফল শ্যাম্পু কি, অথবা হচ্ছে থিক অ্যান্ড লং শ্যাম্পুটা কি। থিক অ্যান্ড লং শ্যাম্পুটা হচ্ছে যে এটা দেখেন, আপনাদেরকে পণ্যগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। থিক অ্যান্ড লং শ্যাম্পুটা দেখে নিলেন, হেয়ার ফল শ্যাম্পুটা দেখে নিলেন, ড্যান্ড্রাফ শ্যাম্পুটা দেখে নিলেন। তো এইগুলো শ্যাম্পু কিন্তু সবগুলো শ্যাম্পু আমি একসাথে ব্যবহার করি না। আপনার মাথায় চুল থাকা মানে হচ্ছে চুলে তো আপনার কোনো সময় খুশকির সমস্যা থাকবে, কোনো সময় হচ্ছে দেখা গিয়েছে যে আপনার চুল পড়ার সমস্যা থাকবে, আবার কোনো সময় কোনো ধরনের সমস্যা থাকবে না, তখন আপনি কি শ্যাম্পু ব্যবহার করবেন? সেজন্য আপনারা সবাই হচ্ছে শ্যাম্পু যদি কিনে রাখেন ডেট দেখে, এক্সপায়ার ডেট দেখে, তাহলে সেটা কখনোই ফেলানো যাবে না, নষ্ট হবে না। আপনার সমস্যা হচ্ছে ঘর থেকে বের করবেন আর চুলে ইউজ করবেন, এইটুকুই। এছাড়া কিন্তু আর দেখা যাবে যে পণ্যটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এখন অনেকের ক্ষেত্রে দেখা গিয়েছে যে আপনারা বলেছেন চুল সিল্কি আর লং হওয়ার জন্য কি ব্যবহার করতে পারেন। তো চুল লং হওয়ার জন্য আমি সবসময় বলেছি আপনাদেরকে নর্মাল নারকেল তেলের সাথে হচ্ছে আপনারা অলিভ অয়েল মিক্সড করে চুলে অ্যাপ্লাই করলে আপনার চুল বড় হওয়ার সম্ভাবনা থাকে। তো এটা অনেকের ক্ষেত্রে দেখা গিয়েছে যে কার্যকর হয়েছে, অনেকের চুলের লেন্থ বেড়েছে। তো আপনারা যারা যারা হচ্ছে চুল বড় হচ্ছে না, প্রথমে 1/2 ইঞ্চি অগ্রভাগ কেটে দেন, প্রতি 3 মাস পর পর এই কাজটা করবেন। আর দ্বিতীয়ত হলো অলিভ অয়েল আর নারকেল তেল মিশিয়ে সপ্তাহে 2 দিন অ্যাপ্লাই করতে পারেন। যাদের বয়স হচ্ছে 15 বছরের বেশি রয়েছে, যাদের তার চেয়ে কম বয়স রয়েছে তারা হচ্ছে সপ্তাহে 1 দিন অ্যাপ্লাই করেন। চুল পড়ার সমস্যা, খুশকির সমস্যা না থাকলে
এই রেমেডিটা অ্যাপ্লাই করার পর এই থিক অ্যান্ড লং শ্যাম্পুটা ব্যবহার করবেন। আর এই কেরাটিন স্মুথ শ্যাম্পুটা আপনার চুলকে অনেকটাই ঝলমলে করে। তো আপনারা পণ্যগুলো ট্রাই করে দেখবেন আপনাদের চুলে শ্যুট করছে কিনা। শ্যুট করলে দেন আপনারা হচ্ছে এই প্রোডাক্টগুলো কন্টিনিউ করে নেবেন। এটাও কিন্তু হেয়ার ফল শ্যাম্পু, একটু খেয়াল করলে বুঝতে পারবেন এটাও অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু, এটাও হেয়ার ফল শ্যাম্পু। এখন দেখা যায় কি অনেকের চুলে এই হেয়ার ফল শ্যাম্পুটা ভালো কাজ করে, আবার অনেকের চুলে এই হেয়ার ফল শ্যাম্পুটা ভালো কাজ করবে, কারণ সবার চুলে সবকিছু শ্যুট করে না, আমি প্রতি ভিডিওতেই বলে থাকি। সো আপনারা হচ্ছে এই সকল পণ্য ব্যবহার করে দেখতে পারেন যে আপনাদের চুলে কোনো পরিবর্তন হয় কিনা। চুলের ক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যকর হলো আপনার শ্যাম্পু করার পূর্বে অবশ্যই তেল অ্যাপ্লাই করবেন, আর প্রপারলি হচ্ছে চুলের সমস্যা বুঝে শ্যাম্পু সিলেক্ট করবেন। আর সবশেষে হচ্ছে মাস্ট বি একটা কন্ডিশনার। দাদু কন্ডিশনারটা একটু দেখিয়ে দাও সবাইকে। আমি সবসময় হচ্ছে এই কন্ডিশনারটা ব্যবহার করার চেষ্টা করি, কারণ এটা রাদুয়ার চুলে প্লাস হচ্ছে রায়ার চুলে খুব ভালো কাজ করে। আপনারাও ট্রাই করে দেখবেন। আপনাদের যদি অন্য কোনো কন্ডিশনার ভালো কাজ করে আপনারা অ্যাজ ইউজুয়াল সেটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, এই গেল পণ্যের ক্ষেত্রে। আর খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমি মনে করি একটা বাচ্চা মানুষ হোক বড় মানুষ হোক সবার হচ্ছে দৈনিক 1 পিস ডিম, যে কোনো ধরনের মাছ প্রচুর পরিমাণে খেতে পারেন, মসুরের ডাল, পাকা কলা, গাজর, কমলা, পাকা পেঁপে, আর দৈনিক 1 পিস করে বাদাম, যে বাদামটা হচ্ছে আপনার ত্বকের জন্য খুব ভালো কাজ করবে, সেই সাথে আপনার চুলের জন্য খুব ভালো কাজ করবে। তো এই ছিল মোটামুটি কমন প্রশ্নগুলো নিয়ে আজকের তৈরি করা হেয়ার কেয়ার ভিডিও। তো বন্ধুরা, আপনারা হচ্ছে প্রপারলি শ্যাম্পু আর কন্ডিশনার ব্যবহার করেন, এই রেমেডিগুলো একটু মেনে চলার চেষ্টা করুন। আমি আশাবাদী যে দেখুন আপনাদের চোখের সামনেই কিন্তু প্রতি ভিডিওতে আস্তে আস্তে করে বড় হয়ে যাচ্ছে রাদুয়ার চুল। তো সেভাবে আপনাদের বাচ্চার চুলগুলো সুন্দর ঝলমলে হোক। আপনারা এইভাবে হচ্ছে চুলের যত্ন করতে পারেন। আর পণ্য হচ্ছে আপনারা যে এরিয়াতে আছেন আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা কিনে নেবেন, অ্যাপ্লাই করবেন, শ্যুট করলে কন্টিনিউ ব্যবহার করবেন, আর চুলে শ্যুট না করলে সেটা ব্যবহার করা বন্ধ করে দেবেন। আর এই পণ্যগুলোর দাম খুব বেশি না, মোটামুটি রেঞ্জের মধ্যেই রয়েছে। সো ভালো থাকবেন সবাই। তোমাদের ভিডিও যদি বন্ধুদের কাছে ভালো লাগে তাহলে কি করবে বলো তো রাদু? অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন নতুন ভিডিও দেখার জন্য। আবার নতুন কোনো আপডেট আর ভিডিও নিয়ে দেখা করছি। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ বলে দাও। আল্লাহ হাফেজ।